বলছেন যে আমরা মানুষকে দীক্ষা নিলে কেন দ্বিজ বলা হয়। দ্বিজ মানে দ্বিতীয় জন্ম। একবার মানুষ মায়ের পেট থেকে জন্মায়, তখন সে কিছু বোঝে না, জন্ম নিয়েছে। আর যখন দীক্ষা নেয় তখন সে জানে যে কেন জন্মেছে, আমার জন্মটা কেন, সেই মূল্যবোধটা যেদিন জানে, বোঝে, সেদিন তার দ্বিতীয় জন্ম হয়। আর দীক্ষা নিলে মানুষের তাই হয়, তাই দীক্ষা নিলে মানুষকে দ্বিজ বলা হয়। আজকে আমরা সবাই ঠাকুরের দীক্ষা নেওয়ার পর কিছু না কিছু ঠাকুরের নির্দেশ মতন চলার চেষ্টা করি। ঠাকুর বলছেন, যারা আমার দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভীতি কিছু না কিছু করে, প্রতিদিন করে, একদম নিষ্ঠা সহকারে না হলেও প্রতিদিন যারা করে, তারা প্রতি পদে পদে তার টের পায়। এবং যদি তন্ময় হয় না করো, তাহলে জীবনে সেই আনন্দ পাবে না। তন্ময় হয় তাকে ভালোবাসতে হবে। এখন ডিপি ওয়ার্কের পালা, আমরা সবাই জানি। এটা নিয়ে আমার একটা গল্প মনে পড়ছে, যে নারদ মুনি, যার মনে একটা অহংকার হয়েছে যে ওর মতন শ্রেষ্ঠ ভক্ত আর হয় না, তিনি সদা সর্বদা তার মুখ থেকে একটাই যেটা নাম বেরোয়, সেটা হচ্ছে নারায়ণ। একবার ভগবান বুঝতে পারছেন নারদের মনে এবার অহংকার হয়েছে, তাকে ডেকে বললেন, আচ্ছা কাজ করো, তোমাকে একটা টার্গেট দিচ্ছি। এটা পাত্রতে তেল ভর্তি করে দিলেন, যাও একটু একটু পৃথিবী ভ্রমণ করে এসো, এবং লক্ষ্য রাখবে এক ফোঁটা তেল যেন নিচে না পড়ে। তিনি ঘুরে এসে বলছেন, প্রভু আপনি আমাকে দিয়েছিলেন এবং অত্যন্ত যত্ন সহকারে আমি সারা পৃথিবী ভ্রমণ করে এলাম, এক ফোঁটা তেল কিন্তু নিচে পড়ে। বলছেন, বাহ, দারুণ কাজ করেছে, টার্গেট আছে। আমাকে টার্গেট দেওয়া হয়েছিল 25%, 40%, আমি করে দিয়েছি। হ্যাঁ, তো এবার যখন প্রভুর কাছে যাব, তিনি তো বাবা দেবেনি। এবার আমরা শুনলামও, দেখলামও ছবি টবি অনেক কিছু, দেওঘরে যারা টার্গেট করেছে, যে বেস্ট যাজক, বেস্ট অযোগ্য, বেস্ট ঋত্বিক, অনেক কিছু দেখলাম। তো সেই রকম ভগবান সেদিন নারদকেও বললেন, বেশ দারুণ কাজ করেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই যে এতক্ষণ ঘুরে এলে, এর মধ্যে নারায়ণ কতবার জপ করেছে? ভগবান, এইটা তো জপ করতে ভুলে গেলাম, এটা তো ভুলে গেলাম, মুখ থেকে আর নারায়ণটা বেরোয়নি। তখন আমার পুরো কনসেন্ট্রেশন তো এখানেই ছিল। তাহলে আমরা যে কাজ করার জন্য এখানে এসেছি, যে কাজ করার জন্য দীক্ষা নিয়েছি, সেই নারায়ণের নাম, যে বীজ নাম আমরা দীক্ষার সময় পেয়েছি, সেই মন্ত্রের উপরে আমার কতটা আস্থা জন্মেছে, আর সেই মন্ত্র ছাড়া আমরা কতক্ষণ থাকছি, আর কতক্ষণ আমরা সেই মন্ত্রের সাথে থাকছি। যদি বুঝতে পারি, তাহলে আমার ভেতরে সেই প্রেমের কথা হচ্ছিল। তিনি প্রেমের অবতার, তাকে পরম প্রেমময় বলা হয় কেন? আপনারা শুনেছেন প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, তাকেও প্রেমের অবতার বলা হয়, প্রেমময় যীশু বলা হয় তাকে। কেন না, তার উপরে যখন সর্বোচ্চ অন্যায় হচ্ছে, তাকে ক্রুসিফাইড করা হচ্ছে, তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, তিনি বলছেন, হে পরম পিতা, এরা অধম, কিছু জানে না, এদেরকে ক্ষমা করে। ওরা কি করছে, ওরা বুঝতে পারছে না যে আমাকে যা করছে, ওদেরকে ক্ষমা করে দেয়। এই হচ্ছে প্রেমের নমুনা। ঠাকুরের বুকের উপরে বসে একটা লোক চাকু ধরে এবার ঠাকুরের প্রাণ নেবে, ভক্তরা কোনোভাবে ধরে ফেলেছে, এবার পেঁদাবে। তারপরে ঠাকুর বলছেন, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, ও জানে না, ভুল করে দিয়েছে, আমার একটা বোকা ছেলে, ওকে তোমরা ক্ষমা করে দাও। তো এই হচ্ছে প্রেমের প্রতীক। আর আমরা তার ধ্বজাধারী, আমরা সাদা পাঞ্জাবি ধুতি পরে আমরা তার বার্তা বহন করছি। আমার সাথে আমার একটা সব, মানে যারা আমার কলিগ, যারা আমাদের সাথেই কর্মী, সহকর্মী, সে যদি আমাকে একটা অন্যায় কথা বলেছে, আমি কিন্তু সেটা হজম করতে পারছি না। তাকে সাথে সাথেই তার বিরুদ্ধে আমি 10,000 কথা না বলা অবধি আমার রক্ষা নেই। শ্রী দাদা একদিন বলছেন যে একটা গুরু ভাই বসেছে, সে একটা আইটি প্রফেশনাল, এবং তার পুনেতে যে থাকে, তার আরেকজন গুরু ভাইয়ের সাথে একটা মতান্তর হয়েছে, এবং শ্রী দাদাকে সে বলেছে যে আমার অমুক গুরু ভাইয়ের সাথে এরকম হয়েছে। দাদা, শ্রী দাদা তাকে বলছেন, আচ্ছা তুই যে ওর সাথে হয়েছিল ওই তো মতান্তর, তুই যে চলে যাবি আমেরিকায়, ওর সাথে কি মিটমাট করলি? বলে, না দাদা, ওর সাথে আমার মুখ দেখতে চাই। হ্যাঁ, বললেন, শোন, একটা মতান্তর যদি দুই পক্ষ পেরিয়ে যায়,
তাহলে এটা তোমার মনের মধ্যে একটা গ্রন্থি হয়ে যায়, একটা নট হয়ে যায়। একটা সুতোর মধ্যে যদি পুরো নট জোরে হয়ে যায়, সেটাকে আর খোলা যায় না। তাহলে ঠাকুরের কাছে এসে তোর মনের বৃদ্ধিপ্রাপ্ত হলো না, তুই সংকীর্ণ থেকে গেলি। তাহলে আমরা যদি কারোর অন্যায্য ব্যবহারে মন্দিরে গেছে, হয়তো কোনো কারোর গুরু ভাই বা মন্দিরের কর্মকর্তার অন্যায্য ব্যবহার পেয়েছি, বলে এই মন্দিরে গেলাম, অত কষ্ট করে আমি এত ঠাকুরের কাজ করি, একটু সারা বছর অর্ঘ কালেকশন করি, ওখানে একটু প্রসাদ দিতে বসে আমার হাত ধরে তুলে পাঠিয়ে দিল, হ্যাঁ আমি আর মন্দির যাবো না, ইষ্টবিধি ছেড়ে দিলাম, এবারে জয়গুরু। তো আমরা এইভাবে অনেক আমার অন্যায্য ব্যবহারে বহু লোক দীক্ষা ছেড়ে দিয়েছে। আরও এখন ডিফল্টার যেগুলো হচ্ছে, আমি আচার্যদেরকে নিবেদন করলাম, আগে আমি কয়েকদিন মাত্র ডিপি ওয়ার্কে বেরিয়েছি এবং কয়েকটা জায়গায় আমি গিয়ে দেখছি যে 15 সালে আপনাকে দীক্ষা দিয়েছিলাম, এখন আপনার কাছে এসেছি, বলে ডাক্তারবাবু এতদিন কোথায় ছিলেন? 10 বছর 11 বছর যে পেরিয়ে গেলে এতদিন কোথায় ছিলেন? বলে আমি তো জানতাম না দীক্ষা দিয়ে, কখন দীক্ষা দিয়েছি কোথাও জানি না, এখন গুরুদেব এই লিস্টটা ধরিয়ে আমাকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ নিতে। বলে গুরুদেব পাঠিয়েছেন? হ্যাঁ গুরুদেব পাঠিয়েছেন। তাহলে তো আমাদের মহা সৌভাগ্য। আসুন আসুন, বসুন বসুন। আবার অনেক কথাবার্তা, তাদের মধ্যে অনেকে ইষ্টবিধি করে কিন্তু পাঠাতে পারে না, বলছেন কেউ নিতে আগে আসছিল একটা দাদা, সে আর আসছে না, ইষ্টবিধি আমার পাঠানোই হলো না। আমি আচার্যদেরকে নিবেদন করাতে তিনি বলছেন শোনো, এবার আমরা কি করব, যারা ডিপি ওয়ার্কে যাচ্ছি, আমার যেদিন উপযোজনা কেন্দ্র ইষ্টবিধির ডে, আমরা যে মাটি বা যে দাদাটি যদি নেহাত শারীরিক অক্ষম থাকে তারটা না নিয়ে নিলাম, কিন্তু যারা যেতে পারবে তাদেরকে আমরা যাজন করে তাকে উপযোজনা কেন্দ্রে নিয়ে যাব। চলো আমিও যাচ্ছি, তুমিও চলো। ও বারবার প্রতি মাসের পর মাসে যখন ইষ্টবিধি দিতে আসবে, তখন দেখা যাবে ওর একটা অভ্যাসে পরিণত হয়েছে। যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সে অটোমেটিক করবে, আর ডিফল্টার হবে না তখন। তাহলে আমাদেরকে এইভাবেই এগোতে হবে, তিনি যেমনটি চেয়েছেন তেমনটি এগোতে হবে। যদি আমরা তার পরিবারটিকে দেখি, তিনি বলছেন আমি মিশন হসপিটালে যখন শ্রী দাদা ভর্তি ছিলেন, তখন আমাদের হসপিটালের চেয়ারম্যানের যিনি ধর্মপত্নী আমাদের ম্যাডাম, তিনি হঠাৎ তার বাড়ি গেছি আমি উৎসবের নিমন্ত্রণ করতে, তিনি বলছেন আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। 2021 সালের ঘটনা, আমার অবিন দাদার বয়স তখন 21 বছর বয়স। ওই যে বাচ্চা ছেলেটি, তিনি হনুমানের মতন দেখছি বসে আছে সেখানে, বাবাকে কখন জিজ্ঞেস বাবা চা এনে দেবো, ঠাকুমাকে জিজ্ঞেস করছে ঠাকুমা তোমাকে মানে কিছু খাবার এনে দেবো, মাকে মানে হনুমানের মতো বসে আছে, কারোর জন্য কখন কি করবে। ওদের কি এটা কোনো স্পেসিফিক্যালি কোনো শিক্ষা দেওয়া হয়? বলে না, সেরকম কোনো শিক্ষা দেওয়া হয় না, ওরা দেখেছে যেটা সেটাই করে আসছে। উনি দেখেছেন ওনার বাবা তার বাবার প্রতি কেমন ছিলেন, এবং ওনার বাবা দেখেছেন তার বাবার প্রতি কেমন ছিলেন। আমরা জানি সবাই শ্রী বরদা কেমন শ্রী ঠাকুরের কেয়ার নিতেন, এবং শ্রী দাদা কেমন শ্রী বরদার কেয়ার নিতেন। এবং শ্রী দাদার একটা আচার্য বলছেন যে আমার যখন ঠাম্মার যখন শরীর খারাপ, তখন আমার বাবা তখন ছাদে শুয়ে থাকতো ঠান্ডার মধ্যে, যদি কখন প্রয়োজন হয়। এটা ঘড়ঘড়ি চচ্চড়ি খুব মেরেছে, উনি মানে জাঙ্গিয়া পড়েছিলেন, সেইটাতে তিনি দৌড়ে গেছেন শ্রী বরদার ঘরে, যে বাবা তো নড়াচড়া করতে পারেন না, ওনার যদি কেউ না থাকে, উনি দৌড়ে একবার বিদ্যুৎ বেগে চলে গেছেন, ওখানে পৌঁছে গেছেন, লাজ লজ্জা কোনো কিছু নেই, বাবাই হচ্ছে তার জীবনের সর্বোত্তম যে দেবতা। এবং ঠাকুর আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন পিতামাতাকে ভক্তি করা, পিতামাতাকে কেমন ভক্তি করতে। আমি সেদিন আছি বসে এসেছি, দাদাকে জল খাচ্ছেন, পাঞ্জাবিতে একটু জল পড়ে গেল, সাথে সাথেই আচার্যদেব, বর্তমান আচার্যদেব পাঞ্জাবিটা খুলে নিলেন, বাবা দেন আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, এবং গরম আয়রন করে সেটাকে আয়রন দিয়ে আবার বাবাকে পরিয়ে দিলেন। পাশে আরো অনেক ভক্তরা ছিল, সেবকরা ছিল, যে কোনো কাউকে তিনি নির্দেশ দিতে পারতেন যে এটা করে নিয়ে আসো। এবং পূজাপাত সিপাহী দাদাও সাথে ছিলেন, দু ভাই মিলে কাজটা করলেন। উদাহরণ তিনি প্রতি মুহূর্তে দেখাচ্ছেন। পূজাপাত অবিন দাদাও একই জিনিস করে যাচ্ছেন। তখন তিনি শুনে বলছেন আমাদের পরিবারের কই বাচ্চাগুলো তো এমন নয়, বলে আপনারাও যদি এই প্র্যাকটিস করেন আপনাদের পরিবারের বাচ্চাগুলো এই হবে। আমি যদি আমার টার্গেট অ্যাচিভ করছি, খুব বক্তৃতা দিয়ে লোকজনকে বিমোহিত করছি, খুব যাজন করে লোকজনকে দীক্ষা দেওয়াচ্ছি, খুব লোকের বাড়িতে গিয়ে মানে লোকেশন অন করে ডিপি ওয়ার্ক করছি, সমস্ত কিছু করছি, যদি আমার পরিবারের মধ্যে ধর্মটা সঞ্চারিত না হচ্ছে, তাহলে কোথাও না কোথাও আমি কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছি। আচার্যদেব বলছেন আমার প্রদীপটা যদি নেভানো থাকে, এই প্রদীপ দিয়ে আরেকটা প্রদীপ কি করে জ্বালাবো? তাই আমার প্রদীপটা জ্বলতেই হবে, আমার সাধন ভোজন ঠিক রাখতেই হবে, তবে আমি লোকের কাছে গেলে লোকে আমার যে সাথে কথা বলার পর
সে আবার কবে আমার সাথে দেখা হবে সেই আকাঙ্ক্ষায় থাকবে, দাদা আবার কবে আপনার সাথে দেখা হবে, এতটাই প্রেম তাকে আমি দিয়ে আসবো। আর প্রসঙ্গ বাড়াচ্ছি না, আপনাদের সকলের পরম দয়াল রাতুল চরণের মঙ্গল প্রার্থনা করছি। আর যে সৎসঙ্গ প্রদান করেছেন আজকে আমাদেরকে সুদামদা, সকলের শ্রদ্ধেয় সুদামদার সপরিবার সপরিবেশ এবং তার শ্বশুরমশাইয়ের সেই বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। জয় গুরু।